আরজিকর কাণ্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখবো। এবার সিবিআইও কিন্তু এই ঘটনায়, আরজিকরের ঘটনায় নড়ে চড়ে বসলো। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন পুলিশ সক্রিয় হয়েছে, আর এবার সিবিআই ওই ঘটনার দিন এমার্জেন্সি বিল্ডিংয়ে থাকা সমস্ত যারা ছিলেন স্টাফ, তাদের সবাইকে ডেকে পাঠিয়েছে। চলতি সপ্তাহে ডাকা হয়েছে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, তাহলে কি গোটা ঘটনাটা আরো একবার বুঝে নিতে চাইছে সিবিআই, পুনর্নির্মাণ করতে চাইছে? একেবারেই তাই। তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের পাশাপাশি এবার সিবিআই কিন্তু সক্রিয়ভাবে তদন্ত করছে আরজিকরের খুন এবং ধর্ষণের মামলায়। আমরা জানি যে নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম হয়েছে অনুরাগ কুমার সিবিআই জয়েন্ট ডাইরেক্টরের নেতৃত্বে, এবং যে তদন্তকারী অফিসার সীমা পাহুজা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অফিসারকে আনা হয়েছে যার নাম মানিশ উপাধ্যায়, এবং তারপর থেকেই কিন্তু সিবিআই মূলত এই ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে। মূলত যেই ল্যাবগুলো এর আগে রয়ে গিয়েছিল সিবিআই তদন্তে, সেইগুলোকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ওই অভিযুক্ত রাতে মূলত ওই হসপিটালে কর্মরত ছিল, বিশেষ করে এমার্জেন্সি বিল্ডিং এ যারা কর্মরত ছিল, যে Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. চিকিৎসকরা, নার্সিং স্টাফরা, যারা অন্যান্য স্টাফরা রয়েছেন, তাদেরকে প্রত্যেককেই কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সেই জন্য ইতিমধ্যেই তাদেরকে সামান ইস্যু করা হয়েছে। চলতি সপ্তাহেই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এদের মধ্যে অনেকেই এর আগে মূলত সিবিআই যে আগের তদন্তকারী দল ছিল, তারা জিজ্ঞাসাবাদ করেছিল, তাদের স্টেটমেন্টও রেকর্ড করেছিল, কিন্তু আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে এই সামান করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। বিক্রম, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আরজিকর মামলা আমরা দেখেছি যে ঠিক ভোটের আগে কার্যত এক প্রকার ঠান্ডা ঘরে চলে গিয়েছিল। মনে হচ্ছিল যে না, এই ঘটনায় আর কিছু হবে না। নতুন সরকারের সময় একদিকে পুলিশ, একদিকে সিবিআই, নতুন তৎপরতা, মানে তৃণমূলের ব্যাপক চাপ তৈরি হলো, এটা বলার অপেক্ষা রাখে না। একেবারেই দেখো, যেটা দেখা গিয়েছে পালাবদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন, এবং অভয়ার মা ও বাবা তারাও কিন্তু নতুন করে অভিযোগ দায়ের করেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে যেটা দেখা গিয়েছিল যে হাইকোর্টের তরফ থেকে মূলত একটা নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করতে বলে সিবিআই তরফ থেকে সেই টিম ফর্ম করা হয়, এবং আগের যে তদন্তকারী দল, তাদের প্রত্যেককেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং যারা নতুন অফিসাররা রয়েছেন, তারা একদিকে যেরকম এই ঘটনার পুনর্নির্মাণ করছেন, তারা প্লেস অফ অকারেন্সে গিয়েছিলেন, পানিহাটি শ্মশানে গিয়েছিলেন, অভয়ের মা বাবার সঙ্গে প্রথমেই তারা কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছেন। এবার কিন্তু ওই মুহূর্তে, ওই সময় যারা ওই এমার্জেন্সি বিল্ডিং এ ছিলেন আরজিকর হাসপাতালে, তাদের প্রত্যেককেই দেখে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং যাদেরকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়স আরো একবার মিলিয়ে দেখা হবে, এমনটাই জানতে পারছি। ধন্যবাদ বিক্রম।